আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্স দেখি তাহলে ইন্ডেক্স 107.47-এই মাইনাসে ক্লোজিং দিয়েছে। তো আমার প্রথম সাপোর্ট লেভেলটা ছিল এইটা, অর্থাৎ 5150-এর আশপাশ। তো এখান থেকে একটু বাউন্স ব্যাক করার পরে আবারও মার্কেট পতন শুরু হয়েছে এবং এই সাপোর্ট লেভেলটি ভেঙে ফেলেছে। তো মার্কেটের এখন যদি আমরা সাপোর্ট লেভেলটা দেখি তাহলে দেখেন, আসলে এই সাপোর্ট লেভেলগুলো দেখায়ও এখন কাজ হবে কিনা জানি না। আপনাদের মনের অবস্থা ভালো না, এরপরেও আমি একটু দেখাই। এই যে দেখেন, এই লো থেকে একটা হাই, অর্থাৎ এই যে 5075, এই 5075 থেকে 5075 থেকে এই যে আপনার 5000 লেভেলে এই যে এইটা হচ্ছে এখন এর সাপোর্ট লেভেল। তো দেখা যাক এই লেভেলটাতে এসে মার্কেট কি অবস্থা তৈরি করে, এটাই আমাদের দেখার বিষয়। তো চলেন আমরা এই পতনের মার্কেটে কিভাবে একদম বটমের শেয়ারগুলো পিক করতে পারি এটি দেখানোর চেষ্টা করব। আমরা জনপ্রিয় ইন্ডিকেটর আরএসআই এর মাধ্যমে এটি দেখার চেষ্টা করব। তো আমি যে স্টকটি নিয়েছি এটি হচ্ছে অ্যাপেক্স ফুড। তো এই শেয়ারটি আমি কেন নিলাম একটু দেখেন। দেখেন তো এই ক্যান্ডেলের আরএসআই হচ্ছে কত, 22.98। তাহলে আরএসআই হচ্ছে 22.98। এখান থেকে দেখেন মার্কেটটি পতন হয়েছে। আর এখানে এসে আরএসআই কত দেখেন তো, 28.84। দেখেন এখানে 22.98, আর এখানে শেয়ারটা পতন হওয়ার পরেও আরএসআই হচ্ছে 28.84। অর্থাৎ এখানে একটি আরএসআই ডাইভারজেন্স ঘটেছে। কিভাবে আমি একটু দেখাই, দেখেন। এই যে দেখেন, শেয়ারটা পতন হয়েছে কিন্তু আরএসআই দেখেন ডাইভারজেন্স। এই যে এখান থেকে এই যে এই যে দেখেন, এখানে একটু বোঝার চেষ্টা করেন। আমাদের শেয়ারটা দেখেন দাম কমে গিয়েছে, কিন্তু আরএসআই কিন্তু দেখেন আরএসআইটা কিন্তু উপর দিকে উঠছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে বটমের এই শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। তো এই শেয়ারগুলো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই যে যেখানে আমাদের আরএসআই ডাইভারজেন্স তৈরি করবে এর নিচে আর নামা যাবে না, তাহলে এই সেটআপটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের সাপোর্ট লেভেল 170 টাকা। তো এই শেয়ারটিতে আমি এই কারণেই আজকে এন্ট্রিটা নিয়েছি। যেহেতু মার্কেট খারাপ, আমরা নিচের শেয়ারগুলোতেই পিক করার চেষ্টা করব। তো এই শেয়ারের আমি দেখেন এই ক্যান্ডেলেই এন্ট্রিটা নিয়েছি। আমি একটু উপরে এন্ট্রিটা নিয়েছি, 190 টাকা করে এন্ট্রিটা নিয়েছি। কেন 190 টাকা করে এন্ট্রিটা নিয়েছিলাম আমি একটু দেখাই। এই যে দেখেন এর হাই ছিল হচ্ছে 189 টাকা 10 পয়সা। যখন এই শেয়ারটা ব্রেক, অর্থাৎ এই হাইটা ব্রেকআউট করে উপর দিকে উঠে যাচ্ছিল, তখনই আমি এন্ট্রিটা নিয়েছিলাম। আর আমার সাপোর্ট লেভেল তো এখানে 169 টাকা আছে। আর সবচাইতে বড় কথা, এই শেয়ারটা আমার যদি নিচ দিকে নামা শুরু করে তাহলে আমি বিক্রি করব না, আরও আমি কিনে হয়তোবা একটু বেশি করব। কারণ এই শেয়ারটি একদম অনেক নিচে রয়েছে এবং এটি একটি ভালো মানের শেয়ার বলেই আমি মনে করি। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। আর আমার এর প্রাথমিক টার্গেট হবে এখান থেকে মোটামুটি হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ এই 205 টাকার থেকে 9 টাকা। আমরা যদি 209 টাকাও ধরি, আর এখানে যদি আমরা 90 টাকা, সরি,
দেখেন তারপরেও আমাদের মোটামুটি 10% প্রফিট হয়। তো দেখা যাক এই শেয়ারটি আমার কি আচরণ করে, এটাই আমরা দেখব। অর্থাৎ এই খারাপ মার্কেটে যে শেয়ারের দাম যে বাড়বে এরকম কনফার্ম তো আসলে দেওয়া যাবে না। তারপরেও আমি একটা সম্ভাবনাময় শেয়ার আমার দিক থেকে আমি এন্ট্রিটা নিলাম। এখন এই খারাপ মার্কেটে যদি এই শেয়ারটি আরও নিচে নামে তাহলে হয়তো বা আমি আরও কিনবো আর কি। আমি স্টপ লস এই শেয়ারে আমি কোনো স্টপ লস দিব না। এটা আমি আমারটা বললাম, একটু বোঝার চেষ্টা করবেন। এরপরেও আমরা যদি মোমেন্টাম ট্রেডিং করতে চাই তাহলে আমরা কি ধরনের শেয়ারে নিতে পারি, এই ধরনের একটি শেয়ার দেখায়। সেটি হচ্ছে এই যে দেখেন রংপুর ফাউন্ডারি। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় একটু ভালো করে বোঝেন। দেখেন এই শেয়ারের আজকে ক্যান্ডেল আর এই যে দেখেন ভলিউম, পাশাপাশি আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর এই যে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে। অর্থাৎ যে ক্যান্ডেল দ্বারা আমাদের বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করে ওইটাই হয় আমার কি এন্টি ক্যান্ডেল। দেখেন তো এই জায়গাগুলোতে কোনো ভলিউম আছে না, নেই। ফলে এই মার্কেটে অর্থাৎ এই পতনের মার্কেটে, ক্রাশ মার্কেটে যদি মোমেন্টাম ট্রেডিং করতেই হয় এই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে 1 লাখ ট্রাই করা যেতে পারে। কীরকম? এই শেয়ারটা তো আজকে বেড়ে গেছে 7%। আমরা কি এইরকম জায়গাতে নিব না? আমরা যদি 152 থেকে 53 টাকায় এন্ট্রিটা পাই তাহলেই আমি এই শেয়ারটিতে এন্ট্রি নিব, নতুবা আমি নিব না। যদি আমি ট্রেড করার যদি মন মানসিকতা থাকে, আমি কালকের মার্কেট দেখার পরে হয়তো বা সিদ্ধান্ত নিলেও নিতে পারি। এই শেয়ারটিতে আমি কিন্তু এন্ট্রি নেইনি। তো এটা একটি সম্ভাবনাময় শেয়ার মনে হচ্ছে। আর আমার স্টপ লস হবে কোথায়? আমার স্টপ লস হবে এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ 146 টাকা। আমার এন্ট্রি ক্যান্ডেল আমি যদি পাই, কততে পাই? 153-54 টাকায় যদি আমি এন্ট্রিটা পাই তাহলে আমি এন্ট্রিটা নেব, নতুবা আমি নেব না। আর আমি যদি 146 টাকায় স্টপ লস দিই তাহলে আমার মোটামুটি 4.5-5% স্টপ লস হয়। আর আমার প্রফিট টার্গেটটা কোথায় হবে? আমার প্রফিট টার্গেট হবে প্রাথমিক অবস্থায় 180 টাকা। 180 টাকা। দেখেন তো আমরা 4.5%-এর বিপরীতে আমরা কত পার্সেন্ট প্রফিট করতে পারি একটু দেখি। 178 টাকা, প্রায় 15%। তো আমাদের এই খারাপ মার্কেটে, পতনের মার্কেটে এটি একটি সম্ভাবনাময় শেয়ার হতে পারে। তো কি হবে আমি বলতে পারি না। তো আপনারা আপনাদের নিজস্ব বিচার বুদ্ধিতেই নেবেন, আমি জাস্ট দেখালাম। তারপরেও আপনারা যারা নিজেই শেয়ারগুলো বাছাই করতে শিখতে চান বা করতে চান বা নিজে ব্যবসাটি করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেট করতে দেবো। ডেমোটেটে কিছু ভুলভ্রান্তি করবেন সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। এই মোমেন্টাম ট্রেডিংয়ের কোর্স ফি রেখেছি আমি 4,580 টাকা মাত্র। যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই 2 নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে যদি বিস্তারিত জানার থাকে জেনে নিতে পারবেন। এই কোর্সটি আমি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। তো আমার ইতিমধ্যে 2টি ব্যাচ সম্পূর্ণ হওয়ার পথে আরেকটি ব্যাচ শুরু করতে যাচ্ছি। যারা কোর্স করতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন। আর পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।